আর মাত্র ৩ থেকে ৪ দিন পরেই ঈদ এবং এই উৎসব ঘিরে কিন্তু বিপণী বিতানগুলো এবং কসমেটিক্সের যেসব মার্কেট রয়েছে সেখানে কিন্তু ক্রেতাদের যে আনাগোনা সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। আমি রয়েছি বরগুনার মিজান শপিং কমপ্লেক্সে এবং এখানে আমি এসে দেখতে পেয়েছি যে এখানে যে পুরুষদের যেসব দোকানগুলো রয়েছে, কাপড়ের যে দোকানগুলো, সেখানেও কিন্তু ক্রেতাদের পর্যাপ্ত পরিমাণে ভিড় আমরা দেখতে পেয়েছি এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর ক্রেতা সমাগম কিন্তু অনেকটাই বেশি রয়েছে এবং তারা দামের বিষয়ে বলেছেন যে আগের তুলনায় কিন্তু এবছর দামটাও অনেকটাই কম রয়েছে, ব্যবসায়ীরা দাবি করছেন। এবং অন্যদিকে কিন্তু ক্রেতারা বলছেন একটু দামটা তাদের কিছুটা বেশি হলেও তাদের যে সামনে যে ঈদের যে উৎসব, সেই উৎসবের মধ্যে কিন্তু আসলে দামটা অতটা বেশি না। আমরা একটু কথা বলার চেষ্টা করব, এখানে একজন ব্যবসায়ী রয়েছেন, তার সঙ্গে কথা বলবো, তার কাছে জানতে চাইবো এবছর আসলে আপনাদের এখানে ক্রেতা সমাগম কেমন হচ্ছে এবং আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে। গত বছরের তুলনায় এবছর মোটামুটি হচ্ছে কাস্টমার বেশি। আর প্রথম রোজা প্রথম 10 দিন একটু কাস্টমার কম ছিল, কিন্তু 20 রমজান থেকে কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে। এখানে মূলত আপনাদের কি কি পুরুষদের তো মূলত আপনারা পোশাক বিক্রি করেন, তো সেই ক্ষেত্রে এখানে আপনার ক্রেতারা মূলত কোন কোন পোশাকের প্রতি তারা বেশি এবছর আকৃষ্ট হয়। গত বছরের তুলনায় এবছর হচ্ছে পাঞ্জাবি প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। মানে ইয়াং জেনারেশন যারা আছে তারা সবাই হচ্ছে পাঞ্জাবি, মানে ঈদে উপলক্ষে হচ্ছে পাঞ্জাবি কেনাকাটা বেশি করতেছে। আর প্যান্টের ভিতরে বেশি চলতেছে হচ্ছে এই যে আপনার ব্যাগি প্যান্টগুলো। এমনিতে দামের বিষয়টা কেমন, গত বছরের থেকে দাম কি এবার বেশি নাকি কম। না, গত বছরের থেকে দাম এবছর হচ্ছে কম, কারণ হচ্ছে মানুষের মানে অর্থনৈতিক অবস্থা একটু কম, যার কারণে হচ্ছে কম দামে হচ্ছে সেল করা লাগতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি যেমনটি বলেছেন যে মূলত 10 রমজানের পর থেকে কিন্তু এসব মার্কেটগুলোতে সব থেকে বেশি ভিড় কিন্তু তারা দেখতে পেয়েছে এবং দামটাও কিন্তু অনেকটাই কম বলেছে। তবে তিনি যেমনটা দাবি করেছেন যে এখানে যারা এই অঞ্চলের মানুষ তারা কিন্তু একটু কম দামের পোশাকের উপরেই বেশি ভিড় করছে। তো আমরা একটি দোকান দেখতে পাচ্ছি, এখানে তেমন কাস্টমার এখানে বেশি নেই। তবে আরেকটি দোকানে আমরা একটু দেখতে চাই যে এখানেও কিন্তু কাস্টমার আমরা অনেক কাস্টমারকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষজন এখানে তারা অনেক বাচ্চাদের নিয়েও এখানে এসেছেন এবং তাদের প্রিয় যে সন্তান রয়েছে সেই সন্তানের জন্য পোশাক কেনার জন্য এখানে ভিড় করছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা এখানে ক্রেতা রয়েছে তাদেরকে কিন্তু বিক্রেতারা তাদের পছন্দের পোশাকগুলো দেখাচ্ছে এবং তারা চেষ্টা করছে আকৃষ্ট করার জন্য এখানে যেসব পণ্য রয়েছে সেখানে আমরা এখানে আরেকজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলবো, তার কাছ থেকে জানতে চাইবো তারা এখানে এবছর ভাই আপনার সঙ্গে একটু আমরা কথা বলবো, মূলত এখানে এবছর আপনাদের এখানে কি কি বেশি পণ্য বিক্রি হয়, মূলত কোন পোশাকের প্রতি ক্রেতারা বেশি আকৃষ্ট হয়। পাঞ্জাবির বেশ ভালোই চলছে পাঞ্জাবিটা বেশ ভালোই চলছে বিগত দিনগুলোতে পিছনের রমজানে। আর এখন চলতেছে শার্ট, ডেনিমের শার্ট, প্যান্ট আর হলো এমনি কটনের শার্ট, এগুলো। দামের বিষয়টা কেমন, গত বছরের থেকে এবছর কি পোশাকের দাম বেশি নাকি কম। না না না, দামে দামে এরকম বেশি না, মানে বর্তমান বাজার অনুযায়ী ঠিক আছে। মানে ক্রেতারাও মানে সন্তুষ্ট, আমরাও এরকম সন্তুষ্ট। মানে ক্রেতারা কখনোই এরকম অভিযোগ করেনি যে দাম বেশি, এরকম এখন পর্যন্ত আমার এখানে হয়নি। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলাম এই ব্যবসায়ীও কিন্তু বলেছেন যে এখানে তাদের গত বছরের থেকে দামের যতটুকু বেড়েছে তার থেকে কিন্তু চাহিদাও কিন্তু কোনো অংশে কম নয় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নারীদের যে পোশাক বিক্রি করা হয় এই সব দোকানগুলোতে এবং আমরা এখানে এই মিজান শপিং কমপ্লেক্সে এখানে ঘুরে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলেছি। তারা মূলত বলেছেন যে 10 রমজান কিংবা তার পরবর্তী সময়টাই কিন্তু বেশিরভাগ দোকানগুলোতেই কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই বেড়েছে এবং এই মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে সকাল থেকে একেবারে মধ্যরাত পর্যন্ত কিন্তু এখানে বেচা কেনা অনেকটাই বেশি হয়। আমরা একটু আরেকটি দোকানে ঢুকবো এবং এখানকার যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং এখানে দেখতে পাচ্ছি যে অনেকটাই ক্রেতা এখানে রয়েছে এবং এই দোকানটিতে মূলত পুরুষ এবং নারী এবং শিশুদের এই
তিন ধরনের মানুষেরই কিন্তু পোশাক বিক্রি করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এবছর যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে এখানে রেডিমেড পোশাকের ওপরেও কিন্তু অনেকটাই ঝুঁকছে এখানকার যারা ক্রেতারা রয়েছে। এখানে কয়েকজন ক্রেতার সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে যেসব পোশাকগুলো নিয়ে আবার বানাতে হয়, বিশেষ করে দর্জির কাছে যেতে হয়, তাতে কিন্তু এই পোশাকের দামটা অনেকটাই বেশি পড়ে যায়, যার কারণে রেডিমেড পোশাকের উপরেও কিন্তু তারা ঝুঁকছেন। অর্থাৎ এখানে যারা থ্রি পিস কিংবা অন্যান্য যে পোশাক রয়েছে সেগুলো কিন্তু অনেক বানানো থাকে, অর্থাৎ রেডিমেড করা থাকে, শুধু সাইজ অনুপাতে তারা নিয়ে যান এবং তাদের এই দোকান থেকে কেনার পর থেকে কিন্তু তারপর আর এই পোশাকগুলো তাদের আর অন্য কোনো দর্জির কাছে যেতে হয় না, বা দর্জির যে একটি খরচ রয়েছে সেই খরচটাও তাদের হয় না, যার কারণে এই পোশাকের দামটা কিন্তু তাদের নাগালের মধ্যে থাকে। আমরা একটু একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো, তার কাছেও জানতে চাইবো মূলত এবছর আসলে তাদের বেচা কিনা আসলে কেমন হচ্ছে এবং এখানে মূলত কোন কোন পোশাকের চাহিদা বেশি সেটির বিষয়ে একটু তার কাছে জানতে চাইবো। সুতি লেডিস সুতি মালগুলো ভালো চলে, আর লেডিস মাল বর্তমানে ফার্সি মালটা খুবই জনপ্রিয় সবার কাছে। আর বিশেষ করে পাঞ্জাবি, রঙিন পাঞ্জাবিগুলো মানুষ সাধারণত কালারফুল পছন্দ করে এবং কালারফুল মালগুলোই চলে। এই আর এখানে আসলে আপনার এখানে দেখলাম যে রেডিমেড কাপড়ের একটি থ্রি পিস, বিশেষ করে এইটা আসলে দেখলাম যে অন্যান্য বছরের তুলনায় এখানে যারা ক্রেতারা রয়েছে তারা বলছেন যে এখানে রেডিমেড কাপড়ের একটু দামটা মানে তাদের চাহিদা বেশি, তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে এটি? বুটিক্সের থ্রি পিসগুলো মূলত তুলনামূলক কালারও যায় না এবং কোয়ালিটিফুল হয় এবং প্রাইস রিজনেবলের ভিতরে এবং গরমে পরতেও আরাম লাগে এবং ফিটিং সুন্দর, তুলনামূলক অনেক ভালো চলে। আগে এরকম ভালো চলতো না, ইদানিং সুতি মালগুলো খুবই ভালো চলে বুটিক্সের। আপনাকে আমরা শুনছিলাম আসলে এখানে বুটিক্স সহ অন্যান্য যেসব কাপড় রয়েছে সেসব কাপড়গুলো কিন্তু এখানে বেশ ভালো বিক্রি হচ্ছে। আমরা একটু শিশুদের পোশাক বিক্রি হয় এমন একটি দোকানে আমরা ঢুকতে চাই এবং দেখতে চাই এখানে ক্রেতাদের সমাগম কিছুটা কম থাকলেও আসলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে নানা রঙের পোশাক, শিশুদের পোশাক কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং এখানে পাঞ্জাবিও দেখতে পাচ্ছি যে সাজিয়ে রাখা হয়েছে। তো সেই ক্ষেত্রে শিশুদের আসলে যে কোনো ঈদ কিংবা উৎসব, সেই উৎসবগুলোতে কিন্তু বড় মানুষের থেকে কিন্তু শিশুদের একটি আনন্দ বেশি আমরা দেখতে পাই এবং যারা কর্মজীবী রয়েছে কিংবা নিম্নবিত্ত মানুষ রয়েছে তাদেরও কিন্তু স্বপ্ন থাকে তার সন্তানকে একটি নতুন পোশাক দিবে এবং ঈদ আসলে সেই পোশাকের কিন্তু চাহিদা বাড়ে। তো সেই ক্ষেত্রে আমরা একজন এই যারা শিশুদের পোশাক বিক্রি করে তেমন একজন বিক্রেতার সঙ্গে আমরা কথা বলতে চাই। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। এখানে শিশুদের দেখছি যে অনেক শিশুদের জামা কাপড় আপনারা বিক্রি করছেন, এবার আসলে কেমন চাহিদা পাচ্ছেন বা ক্রেতা কেমন আসলে? এবছর ক্রেতা ভালো এবং হলে যে চাহিদাও ভালো আছে বা বিক্রি অনেক সুন্দর হইতেছে। এমনি দাম কেমন? দাম কি শিশুদের অনেক ক্রেতারাই বলছেন যে শিশুদের হলে যে হলে যে ক্রেতার হলে যে পক্ষেই আছে, আমরা এই মার্কেটে সবাই একটু ছাড় দিয়েই বেছে, নতুন মার্কেট এই জন্য সবাই কম রেটেই বেছে। এমনিতে কি ক্রেতা যারা আসছে মূলত কোন সময়টাই বেশি আপনাদের এখানে ক্রেতা আসে? সকালে 10টার পর থেকে দুপুর পর্যন্ত ভালো ক্রেতা থাকে এবং সন্ধ্যার পর 7টার পর আবার 10টা 11টা পর্যন্ত ভালো লোক থাকে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলাম আসলে এখানে ক্রেতাদের এই নতুন একটি মার্কেট হয়েছে, এটি গত বছর এই মার্কেটটি চালু হয়েছে। তো সেই ক্ষেত্রে এই মার্কেটে আমরা ঘুরে দেখেছি এবং অনেক ক্রেতারাও বলেছেন যে মূলত এখানে অনেক কম দামেই বিক্রি করা হয় অন্যান্য মার্কেটের তুলনায়। তো সেই ক্ষেত্রে আমরাও দেখছি যে ঘুরে ফিরে এখানে অনেক মানুষজন এখানে আসছে, তাদের পছন্দের পোশাক কিনছে এবং এই বছরটা আসলে যে কোনো ঈদ কিংবা অন্যান্য উৎসবে কিন্তু বরগুনার মানুষ কিন্তু তাদের নতুন পোশাক থেকে শুরু করে বিভিন্ন আয়োজনের ক্ষেত্রে কিন্তু কোনো বিষয়ে আসলে তারা কার্পণ্য করে না এবং তারা আমরা দেখতে পেয়েছি বিগত দিনে বরগুনায় যে কোনো অনুষ্ঠান কিংবা হলে কিন্তু মানুষের যে একটি উৎসবের আমেজ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই বাজারটি মূলত বরগুনায় তিনটি বাজার রয়েছে, এই মিজান শপিং কমপ্লেক্স এবং গার্মেন্টস পট্টি এবং আরেকটি রয়েছে এই পৌর মার্কেটের পিছনের যে মার্কেটটি, সেই মার্কেটটিতেও কিন্তু অনেক ক্রেতা সমাগম আমরা দেখতে পেয়েছি। আমরা আসলে এই বাজারটি আসলে ঘুরে দেখেছি এই মার্কেটটি এবং এখানেও দেখতে পেয়েছি যে ক্রেতা সমাগম মোটামুটি তুলনামূলক অন্যান্য দিনের থেকে আজকে অনেকটাই বেশি এবং আর মাত্র ঈদের কিন্তু 3 দিন বাকি রয়েছে। তো এই মার্কেটটি ঘুরে কিন্তু মূলত মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্তরা মূলত তাদের পছন্দের পোশাক কিনে থাকেন, কিন্তু এই অঞ্চলটি মূলত জেলে এবং কৃষি পেশার সঙ্গে জড়িত এইসব মানুষগুলো। তো সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক নিম্নবিত্ত মানুষরা রয়েছে, তারা কিন্তু এইসব মার্কেটে গিয়ে আসলে একটি
পোশাক কেনা তাদের অনেকটাই স্বপ্ন থাকে, কিন্তু তাদের সাধ্যর বাইরে থাকে। তো আমরা আসলে আমাদের অনেকেরই জানতে ইচ্ছে হয় যে আসলে নিম্নবিত্তরা কোন মার্কেট থেকে তারা বাজার করে। তো সেক্ষেত্রে আমরা একটু বরগুনার আরেকটি বাজারে যাব, যেখানে নিম্নবিত্তরা আসলে বাজার করে থাকেন, তাদের পছন্দের পোশাক কিনে থাকেন বা তাদের সন্তানদের জন্য পোশাক কিনে থাকেন। তো আমরা সেখানে যাব এবং সেখানকার পরিস্থিতি আমরা দেখব এখন। আমি এখন রয়েছি বরগুনার পৌর সুপার মার্কেটের পেছনের যে মার্কেটটি, এটি মার্কেটটিতে রয়েছি এবং এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে আর মাত্র 2 থেকে 3 দিন পরেই কিন্তু 3 থেকে 4 দিন পরেই কিন্তু ঈদ, এবং সেই উপলক্ষে কিন্তু মানুষের যে কেনাকাটার যে ধুম সেটি কিন্তু এখানে আসলেই বোঝা যায়। এবং এই মার্কেটটি মূলত এই বরগুনার এই অঞ্চলের মানুষ কিন্তু অনেকেই বলে থাকেন যে এটি আসলে গরিবের মার্কেট, অর্থাৎ এই মার্কেটে আসলে এখানে যারা ক্রেতা কিংবা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এই মার্কেটটিতে আসলে আসলে মূলত আপনাকে আগেই বলেছিলাম যে বরগুনায় একটি কৃষি এবং জেলে পেশার মানুষরা রয়েছে বেশি, যার কারণে এই অঞ্চলের মানুষ অনেক শ্রেণীর বেশিরভাগ মানুষই কিন্তু নিম্নবিত্ত, যার কারণে এই মার্কেটটিতে আসলে কিন্তু অনেক কম দামে কিন্তু পোশাক কিনতে পাওয়া যায়। এবং এই মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে যারা গরিব মানুষরা এখানে আসেন তারা কিন্তু 3 থেকে 400 কিংবা 500 টাকায় কিন্তু তার সন্তানের পুরোপুরি যেসব পণ্য লাগে ঈদের বাজার করতে, সেই বাজার কিন্তু তারা পুরোটাই এই 4 থেকে 500 টাকায় কিন্তু কিনতে পায় এই মার্কেটটিতে। এবং এই মার্কেটটিতে আমরা দেখতে পেয়েছি, এর আগে আমরা দেখেছি যে মিজান শপিং কমপ্লেক্সে, সেখানেও কিন্তু যে ক্রেতাদের ভিড় তার থেকে কিন্তু দ্বিগুণ তিনগুণ এখানে ক্রেতারা রয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিনছে এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারাও বলছেন যে এখানে তারা খুব কম দামেই এখানে বিক্রি করা হয়। তারা একটি বিষয় বলেছেন যে এই মার্কেটটিতে তাদের দোকান ভাড়া থেকে শুরু করে সব ধরনের খরচ তাদের কম পড়ে, যার কারণে তাদের এই পণ্যটা অনেক কম দামে বিক্রি করে। আমরা একটু সেই পাশেই আবার রয়েছে কসমেটিক্সের যে মার্কেটটি, সেখানে আমরা রয়েছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কসমেটিক্সের দোকানগুলোতেও কিন্তু ভিড় অনেকটাই দেখতে পাচ্ছি। আমরা একজন কসমেটিক্স ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলবো এবং তারা এই যে প্রসাধনীর মার্কেট, ঈদ আসলে কিন্তু যে প্রসাধনীর যে চাহিদা বাড়ে, তো সেক্ষেত্রে আমরা একটু এই ব্যবসায়ীর সঙ্গে কথা বলছি। আসলে এই আপনার এখানে প্রসাধনীর কি পণ্য মূলত এবছর চাহিদা রয়েছে ক্রেতাদের? এবছর চাহিদা বলতে হচ্ছে বিগত দিনে ইন্ডিয়ান প্রোডাক্টের যে একটা চাহিদা ছিল, এবছর চায়না প্রোডাক্টের চাহিদা বেশি। চায়না প্রোডাক্ট হচ্ছে আপনার অল্প টাকায় মানুষ ভালো জিনিস পায়, এই জন্য চায়না প্রোডাক্টের দিকে আসলে মানুষের ঝুঁক বেশি। আর ইন্ডিয়ান প্রোডাক্টটা আসলে অরিজিনালটা আনতে গেলে যেই কস্ট হয় বা যেই দাম পড়ে, এই জন্য ওই প্রোডাক্টগুলা প্রফিটও কম, মানুষের চয়েসও কম। আর দামের ক্ষেত্রে কেমন? যদি আপনি ভারত থেকে তো খুব কাছাকাছি জায়গা, তো সেক্ষেত্রে কি আপনাদের দামের কি কোনো পার্থক্য রয়েছে কিনা, বা এবছর আসলে দামটা কেমন? গত বছরের তুলনায় কি এবছর দাম বেশি নাকি কম? হ্যাঁ, এবছর দাম বেশি। যেখানে একটা প্রোডাক্টে আমরা আগে যেরকম ভ্যাট ট্যাক্স নিত ওরকমই নেয়, কিন্তু অন্য অন্য দিক থেকে আনলে যেই ভ্যাট ট্যাক্সটা আসে, ইন্ডিয়া থেকে আনলে তার কয়েক গুণ বেশি টাকা খরচ হয়, যার জন্য দামটাও বেশি পড়ে। আর আমরাও ওই প্রোডাক্ট আনতে পারি না, কাস্টমারের চাহিদা মতো আমরাও দিতে পারি না। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলাম আসলে এই যে প্রসাধনীর যে মার্কেটটি, বিশেষ করে ঈদ আসলে কিন্তু যে মেহেদির একটি চাহিদা, হাতে চুড়ি কিংবা অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলো কিন্তু বিশেষ করে বাচ্চা এবং নারীদের কিন্তু ঈদ কিংবা যে কোনো উৎসবের ক্ষেত্রে কিন্তু তাদের যে ঈদ উৎসবে তাদের যে মার্কেট করার একটি প্রবণতা, সেটি কিন্তু কয়েক দশক ধরেই কিন্তু চলে আসছে এবং বর্তমানেও কিন্তু সেই চাহিদা কিন্তু এখনও রয়েছে। তো সেক্ষেত্রে কসমেটিক্সের দোকানে কিন্তু নারীদের যে ভিড় সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে ব্যবসায়ী রয়েছে তিনিও কিন্তু বলেছেন যে গত বছরের থেকে এবছর কিন্তু চায়নার যে সব প্রোডাক্ট রয়েছে সেগুলোর প্রতি কিন্তু এবছর ক্রেতাদের অনেকটাই বেশি ঝোঁক রয়েছে এবং তিনি বলেছেন যে এবছর দাম কিন্তু গত বছরের থেকে অনেকটাই বেশি, কিন্তু বেশি দাম থাকলেও কিন্তু এখানে যারা ক্রেতারা রয়েছে তারাও কিন্তু কিনছেন তাদের পছন্দের যেই পণ্যগুলো সেগুলো কিন্তু কিনছে। তো বরগুনার যে এই মার্কেটগুলো রয়েছে সেইখানে কিন্তু দুটি মার্কেট আমরা ঘুরে দেখেছি, সেখানে যে মিজান শপিং কমপ্লেক্স সেখানেও কিন্তু পণ্যর যে দাম তার তুলনায় কিন্তু এই মার্কেটটিতে অনেকটাই দাম
কম রয়েছে এবং এখানে যারা ক্রেতারা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে দাম একটু বেশি হলেও ঈদের যে আনন্দ তার সামনে কিন্তু আসলে দামের যে বিষয়টি সেটি কিন্তু তাদের কোনো বিষয় না। অনেক ক্রেতারাও কিন্তু বলেছেন তাদের সন্তানদের জন্য যে ঈদের পোশাক কিনে দেওয়া কিংবা অন্যান্য যেসব পণ্য রয়েছে সেসব পণ্যও কিন্তু তারা আসলে কিনছেন। তো আমরা আসলে দুইটি মার্কেট ঘুরে দেখেছি এবং এই মার্কেটটিতে আমরা রয়েছি, এই মার্কেটটিও আমরা ঘুরে দেখেছি। এখানে কিন্তু আমরা দেখাতে পেরেছি যে এখানে কিন্তু যে ক্রেতারা রয়েছে সেই ক্রেতারাও কিন্তু ভিড় কিন্তু আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ বোঝাই যায় এই অঞ্চলের মানুষ কিন্তু নিম্নবিত্ত হওয়ায় কিন্তু এই মার্কেটটিতে বেশি কিন্তু ক্রেতাদের সমাগম রয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনার যে ঈদের মার্কেট, সেই মার্কেটের সবশেষ।